এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আমদানি বৃদ্ধি পাওয়ায় পাইকারি বাজারে দুদিনের ব্যবধানে মশলা পণ্যটির দাম কেজি প্রতি 7 থেকে 8 টাকা কমেছে। হিলি স্থলবন্দর কার্যালয় সূত্র থেকে জানা যায়, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। কিছুদিন আগে বন্দর দিয়ে 3 থেকে 5 ট্রাক করে পেঁয়াজ আমদানি হতো। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে 10 থেকে 15 ট্রাক আমদানি করা হচ্ছে। দুদিন আগেও বন্দরে প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 95 থেকে 96 টাকা। আমদানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে তা কমে 88 টাকা থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন গণমাধ্যমকে বলেন, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছে বন্দরের আমদানিকারকরা। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তিনি আরও বলেন, দাম নিয়ন্ত্রণে আনতে গত বৃহস্পতিবার পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়, যদিও তা কাস্টমসের সার্ভারে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে শুল্ক প্রত্যাহারের খবরে এরই মধ্যে পেঁয়াজের দামের উপর প্রভাব পড়তে শুরু করেছে। গতকাল থেকে শুল্ক প্রত্যাহারের বিষয়টি কার্যকর হওয়ার কথাও রয়েছে। তবে ভারত সরকার পেঁয়াজ রপ্তানির উপর যে শুল্ক আরোপ করেছে তা এখনও অব্যাহত রয়েছে। এছাড়া ভারতের পাশাপাশি সমুদ্র বন্দর থেকে মিশর, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এদিকে হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, কাস্টমসের সার্ভারের শুল্ক প্রত্যাহারের বিষয়টি যোগ করা হবে, তবে ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানি কাস্টম ডিউটি পরিশোধ করতে হবে। হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক PSSM হায়দার গণমাধ্যমকে বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে, যদিও এ পরিমাণ ওঠানামা করছে। পেঁয়াজ কাঁচা পণ্য হওয়ায় কাস্টমসের প্রক্রিয়া শেষে দ্রুত যেন আমদানিকারকরা বন্দর থেকে খালাস করে নিতে পারেন, সে লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছেন।